বিনা খাদ্য দিয়ে শোল এবং কি তারাবাই মাছ চাষ করবো। আমাদের ভিতরে অনেক খামার আছেন যারা চিন্তা করে থাকেন যে আসলে মাছ চাষ হয়তো বা তেমন কোনো পরিশ্রম নাই। আবার অনেকে চিন্তা করে থাকেন মাছ চাষ খুব কঠিন একটা জিনিস। আবার অনেকে চিন্তা করে থাকেন মাছ চাষ মানে অনেক বেশি খাবার লাগবে, অনেক বেশি ইনভেস্টমেন্ট লাগবে, অনেক বেশি পরিশ্রম করতে হবে। আসলে অনেক খামারে এটা জানেন না যে শোল মাছ, আমাদের যে দেশি শোল মাছ আছে সেই শোল মাছ আমরা কি করতে পারি, আমাদের হাতের আশপাশে যে খাবারগুলো পাওয়া যায় সেই খাবারগুলো দিয়েও কিন্তু আমরা শোল মাছ চাষ করতে পারি। এবং একটা অপার সম্ভাবনাময়ী মাছ সেটা কি তারাবাই মাছ, সেটা আমরা কি করতে পারতেছি মিশ্র চাষ বা যে কোনো মাছের সাথে সাথী মাছ দিয়ে মাছ চাষ করতে পারতেছি এবং কি এতে করে খাবার খরচটা একেবারে কম রেখে মাছ চাষ করতে পারতেছি। কারণ কি তারাবাই মাছ সেটা কিন্তু প্রাকৃতিক খাবারের বাইরে অন্য কোনো খাবার খায় না। কিন্তু দেশি শোলের কথা যদি আসে সেক্ষেত্রে দেশি শোল মাছ যেহেতু রাক্ষসে মাছ, এই মাছ কিন্তু তার মানে কি হবে অন্য যে কোনো মাছ খাইতে পারবে। তাহলে আমরা কি করতে পারি, যদি আমরা নিজেরা পোনা উৎপাদন করি সেই পোনাগুলা কিন্তু আমরা খাওয়াইতে পারি এই দেশি শোল মাছের। তাহলে আমরা দেশি শোল মাছ যখন উৎপাদন করতে যাচ্ছি সেই ক্ষেত্রে এই দেশি শোল মাছের যে খাবার সেই খাবারটা আমরা নিজেরাই যদি উৎপাদন করে নিতে পারি, অর্থাৎ আমরা যদি কিছু করে রেনু নিয়ে এসে এগুলাকে একটু ফুটায় বা এগুলো একটু বড় করে আমরা যদি এই দেশি শোল মাছটা খাওয়াইতে পারি, সেক্ষেত্রে রাক্ষস মাছ যেহেতু সেই মাছগুলা কিন্তু খেয়ে কিন্তু দ্রুত বড় হবে। সো আমরা চাইলে কিন্তু খাদ্য খরচটা কিন্তু কমাইতে পারতেছি এই দেশি শোল মাছের ক্ষেত্রে। আবার দেখেন দেশি শোল মাছের কিন্তু দামটা কিন্তু খুব ভালো পাওয়া যায়। এক একটা দেশি শোল মাছ যদি 1 কেজি করে ওজন হয় সেক্ষেত্রে আপনি কমপক্ষে 500 টাকা ধরে বিক্রি করতে পারবেন। আপনি যদি 1000 পিস দেশি শোল মাছ চাষ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো একটা লাভ করতে পারতেছেন। কিন্তু এই দেশি শোল মাছ কিন্তু আবার কোনো বাণিজ্যিক খাবার বা কমার্শিয়াল ফিড এগুলো কিন্তু খায় না। তো আপনাকে কি করতে হবে, অবশ্যই এই মাছকে রাক্ষসে মাছ যেহেতু এই মাছকে অবশ্যই রাক্ষসে মাছের যে খাবারগুলো হয় সেই খাবারগুলো দিতে হবে, কোনোভাবে কমার্শিয়াল ফিড খাবে না। আপনি যদি আবার ভিয়েতনাম শোল চাষ করেন সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, এই মাছরে আপনি রাক্ষসে মাছের যে খাবার সেগুলোও দিতে পারবেন, আবার আপনি কি করতে পারবেন কমার্শিয়াল ফিডও খাওয়াতে পারবেন। অর্থাৎ 40% প্রোটিন আছে এরকম খাবার দিয়েও কিন্তু আমরা কি করতে পারি ভিয়েতনাম শোল চাষ করতে পারি। সো আপনি দেশি শোল চাষ করবেন নাকি ভিয়েতনাম শোল চাষ করবেন সেটা আপনার নিজের উপর ডিসিশন নিতে পারেন। এখন আসলে এই যে তারাবাই মাছ, এই তারাবাই মাছ কি করে সে প্রাকৃতিক খাবারের উপর নির্ভর করে বেঁচে থাকে এবং কি প্রাকৃতিক খাবার খেয়ে কিন্তু বড় হচ্ছে। আমরা যদি বলছি খাদ্য ছাড়াই আমরা শোল এবং কি তারাবাই মাছ চাষ করবো, অর্থাৎ আমরা কি করবো খাবার খরচটা আসলে কমাবো। খাদ্য ছাড়া কোনো মাছ হয় না, খাদ্য ছাড়া কোনো মাছ চাষ করা সম্ভব না। অবশ্যই খাবার লাগবে, যে কোনো প্রাণীর ক্ষেত্রে খাবার বাঞ্ছনীয়, খাবার লাগবে। সে হয়তো বা কি করবে প্রাকৃতিক খাবার খাইতেছে, এই জন্য আমাদের কাছে মনে হচ্ছে যে খাদ্য খরচটা নাই। আসলে খাদ্য খরচ একেবারেই নাই এমন নয়, তবে তুলনামূলকভাবে একেবারে খাবার কম লাগে, যার কারণে আমরা বলে থাকি বিনা ফিডে মাছ চাষ বা খাদ্য ছাড়া মাছ চাষ। এই কারণে আমাদের কাছে অনেকের মনে হয় যে আসলে হয়তো মাছ চাষ হয়তো বা খাদ্য খরচ একেবারেই নাই। আসলে মাছ চাষে যদি খাদ্য খরচ না থাকতো সেক্ষেত্রে তাহলে এই যে এত বড় বড় ফিড কোম্পানিগুলো আছে, এই যে এত বিভিন্ন ধরনের খাদ্য উৎপাদনের ব্যবসা আছে, এগুলো সবই কিন্তু বন্ধ হয়ে যেত। আসলে খাবার অবশ্যই দিতে হবে, কারণ কি আমরা বর্তমান সময় আধুনিক বিশ্বে বসবাস করতেছি। এই সময় কে কার পুকুরে অধিক উৎপাদন করতে পারতেছে, একেবারে কম খরচে বেশি উৎপাদন করতে পারতেছে, সেই জিনিসটা কিন্তু এখন মেন। তো এই জন্য বলবো আপনাকে কম খরচ উৎপাদন করার চেষ্টা করতে হবে এবং কি আমাদের কি করতে হবে বেশি উৎপাদন করতে হবে। এই ক্ষেত্রে আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করে মাছ চাষে আসতে হবে। কিন্তু অনেক খামারি আছে যারা আমরা প্রান্তিক খামারি, যাদের আসলে ওইরকম ইনভেস্ট করার মতো ক্যাপাবিলিটি নাই, তারা কি করতে পারি বাড়ির আশপাশে ছোট পুকুর 1% 2% পুকুর আছে, সেই পুকুরগুলোতে আমরা কি করতে পারি এই দেশি শোল মাছের চাষ করতে পারি। এই দেশি শোল মাছ যেহেতু রাক্ষসে মাছ, এই জন্য আমরা কি করতে পারি একে আমরা শুটকি খাওয়াতে পারি। আমরা কি করতে পারি কম দামে যে মাছগুলো পাওয়া যায়, একেবারে 10 টাকা 20 টাকা কেজি ধরে যে মাছগুলো পাওয়া যায়, মানে বাজারে এই মাছগুলো মানুষ কিনবে না, ওই মাছগুলো আমরা কিনে নিয়ে এসে কাইটে এই দেশি শোল মাছটা খাওয়াতে পারি। এর পাশাপাশি আমরা কি করতে পারি নিজেরা শুটকি বানাই নিতে পারি। অনেক সময় দেখা যায় অনেক মাছ পাওয়া যাচ্ছে, বর্ষার সিজনে অনেক বেশি মাছ পাওয়া যায়, এই মাছগুলোকে আমরা সংগ্রহ করে কি করতে পারি আমরা শুটকি বানাইতে পারি, আমরা ফ্রিজে রিজার্ভ করতে পারি। এইসব খাবার দিয়ে আমরা কিন্তু কি করতে পারবো দেশি শোল মাছ চাষ করতে পারবো। তাহলে আমাদের খরচটা কিন্তু অনেক কমে যাবে এবং ছোট একটা পুকুরে 1% 2% পুকুর থেকে ভালো একটা লাভ করা সম্ভব হবে। এসে তেলাপিয়া চাষ সহজ, নিরাপদ এবং লাভজনক। এসে তেলাপিয়া চাষে হাজার হাজার খামারি আজ সফল, তাই খামারি ভাইয়ের প্রথম পছন্দ এসে তেলাপিয়ার পোনা। এরপর তারাবাই মাছের ক্ষেত্রে তারাবাই মাছ জুপ্লাঙ্কটন খেয়ে বড় হয়। এই জুপ্লাঙ্কটন আপনার পুকুরে তৈরি হচ্ছে প্রাকৃতিক খাবার, এই প্রাকৃতিক খাবার খেয়ে বড় হয়। এই জুপ্লাঙ্কটন হলো প্রাণী কণা, এই প্রাণী কণাগুলো একদম ছোট ছোট কণা, এগুলা পুকুরে বিভিন্ন স্তরে বসবাস করে, এগুলা খেয়ে কিন্তু দ্রুত সময় তারাবাই বড় হচ্ছে। আপনার পুকুরে এই জুপ্লাঙ্কটন তৈরি করাটা খুবই জরুরি। আবার অনেকে বলতে পারেন ভাই জুপ্লাঙ্কটন জিনিসটা আমরা এখনো ক্লিয়ার না, দুই একটা জুপ্লাঙ্কটনের নাম বলেন। দুই একটা জুপ্লাঙ্কটনের নাম যদি বলি সেক্ষেত্রে ব্যানথ্রোপস, সাইক্লোপস, মাইক্রোসাইক্লোপস, ডেপ
টেকনিয়া, ময়না, এইসব জুপ্লান্টন কিন্তু মাছের কিন্তু খুব প্রিয় খাবার। এখন এই যে জুপ্লান্টন, এই জুপ্লান্টনগুলো আমাদের পুকুরে অটোমেটিকলি বসবাস করে, কারণ কি এরা জীবিত উৎপাদন, এরা পুকুরের বিভিন্ন স্তরে বসবাস করে, বিভিন্ন স্তরে নড়াচড়া করে। এই যে জুপ্লান্টন, এগুলো উচ্চ প্রোটিন সমৃদ্ধ একটা খাবার, যার মাধ্যমে দেখা যাচ্ছে আমাদের তারাবাইম দ্রুত বড় হচ্ছে। এই যে তারাবাইম দ্রুত বড় হচ্ছে, দ্রুত বড় হওয়ার পিছনে আরেকটা বড় কারণ কি, তারা শিকার করে আরেকটা জীবিত কণা খাচ্ছে, আর জীবিত কণার ভিতরে 50% উপরে প্রোটিন থাকে। এই ক্ষেত্রে মাছের গ্রোথ অবশ্যই বেশি আসবে। এই জন্য দেখা যাচ্ছে উচ্চ প্রোটিন সমৃদ্ধ যে খাবার সেটা কি জুপ্লান্টন, এগুলো খাচ্ছে কি তারাবাইম। আপনার পুকুরে এই জিনিসগুলো উৎপাদন অবশ্যই বেশি রাখা জরুরি। এই জন্য আপনি কি করবেন, প্রতি মাসে মাসিক ডোজগুলো আপনি রেগুলার করবেন, চুন, লবণ, প্রোবায়োটিক দিবেন। এতে করে আপনার পুকুরে অবশ্যই কি হবে, পর্যাপ্ত পরিমাণ ফাইটোপ্লাঙ্কটন এবং কি জুপ্লান্টন তৈরি হবে। দেখেন, জুপ্লান্টনের খাবার হলো ফাইটোপ্লাঙ্কটন, আপনার পুকুরে অবশ্যই ফাইটোপ্লাঙ্কটনও উৎপাদন করতে হবে। এই যে জুপ্লান্টন, এগুলো দ্রুত হজমযোগ্য একটা জিনিস। যে কোনো মাছ দ্রুত খাবার খেয়ে দ্রুত হজম করবে আর দ্রুত বড় হবে। এইতে করে তো দ্রুত গ্রোথ আসবে, তাই না? এই যে তাড়াতাড়ি গ্রোথ নিয়ে আসতে চাইতেছেন বা দ্রুত গ্রোথ নিয়ে আসতে চাইতেন, এই ক্ষেত্রে আপনার পুকুরে জুপ্লান্টন তৈরি করার বিকল্প কিন্তু নাই। যে কোনো মাছ চাষের ক্ষেত্রে এই জিনিসটা আপনাকে করতে হবে। এই যে জুপ্লান্টন, এই জুপ্লান্টনের প্রকৃতিটা হলো কি প্রাকৃতিক ভাবে জন্মাইতেছে, এবং কি এদের জীবন চক্র হলো কি খুবই দ্রুত, মানে মাল্টিপল ভাবে গ্রো হইতে পারে, অর্থাৎ 1টা থেকে 10টা 20টা এরকম দ্রুত হয়, দ্রুত ছড়াইতে পারে, দ্রুত বড় হইতে পারে। এই জন্য আমাদের পুকুরে জুপ্লান্টনটা আল্লাহ প্রদত্ত একটা জিনিস। এই জিনিসটা আমাদের তৈরি হচ্ছে, এটা আমরা কি করবো, অবশ্যই আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করব। এতে করে কি হবে, আমাদের মাছের জন্য খাবার তৈরি হবে, আর এই খাবার খেয়ে তারাবাইম মাছ বড় হবে। তারাবাইম মাছের ক্ষেত্রে দেখা যাচ্ছে খুব সামান্য পরিমাণ খরচ করতে হয়। সেই খরচটা কি, আমরা এই জুপ্লান্টন তৈরি করার জন্য মাসিক ডোজগুলো করে থাকি। এর পাশাপাশি আমরা কি করে থাকি, এই তারাবাইমের জন্য আমরা প্রতিদিন সন্ধ্যার সময় এবং সকালবেলা অল্প করে পাউডার ফিড দিয়ে থাকি। এই পাউডার ফিডে যদি অধিক পরিমাণ প্রোটিন থাকে, আর প্রোটিনযুক্ত খাবার যখন পুকুরে যায়, এতে করে দ্রুত সময়ে পুকুরে প্লাঙ্কটন তৈরি হয়। আর এই প্লাঙ্কটন গুলাই কিন্তু জুপ্লান্টন, ফাইটোপ্লাঙ্কটন, আর এই ফাইটোপ্লাঙ্কটন খেয়ে কিন্তু তারাবাইম মাছ বড় হইতেছে। এখন কথা হলো যে এই দেশি শোল মাছ যখন চাষ করবো, সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা একক চাষ করব। আমরা ছোট পুকুরে মাছ চাষ করতেছি, সেক্ষেত্রে একক চাষ করব, কারণ কি দেশি শোল মাছ, রাক্ষসী মাছ এবং ছোট পুকুরে যদি চাষ করতেছে, বিভিন্ন ধরনের ভ্যারাইটিস মাছ দিব না। আর যখন তারাবাইমের ক্ষেত্রে আসতেছে, তারাবাইম মাছ এখনো যেহেতু ফিট খায় না বা নিজে একটা পুকুরে পরিবেশটাকে খাপ খাইয়ে চলতে পারে না, সেই জন্য অবশ্যই অন্য একটা মাছের সহায়তা নিতে হয়। অর্থাৎ যে কোনো মাছের সাথে আপনি কি করতে পারবেন, তারাবাইম চাষ করতে পারবেন। তারাবাইম মাছটা পলিকালচার বা মিশ্র চাষে খুবই ভালো রেজাল্ট আসতেছে। আপনি চাইলে তারাবাইম মাছের কিন্তু চাষ করতে পারেন। সেক্ষেত্রে সাথী ফসল হিসেবে চাষ করতেছেন, প্রতি শতাংশ জায়গাতে আপনি কি করবেন, 200 পিস থেকে 300 পিস করে মাছ দিবেন তারাবাইমের ক্ষেত্রে। আর যদি শোল মাছের ক্ষেত্রে আসেন, শোল মাছ প্রতি শতাংশ জায়গাতে 500 পিস থেকে 1000 পিসও দিতে পারবেন, যদি আপনার দেশি শোল হয়। আর যদি ভিয়েতনাম শোল হয়, সেক্ষেত্রে আপনি 400 পিস থেকে 500 পিস করে দিবেন প্রতি শতাংশ জায়গাতে। আশা করি বুঝতে পারছেন। তো আপনি যদি চিন্তা করেন যে একেবারে খাদ্য ছাড়া মাছ উৎপাদন করবেন, সেক্ষেত্রে সম্ভব নয়। সেক্ষেত্রে কি করতে হবে, অবশ্যই কম করে হলেও অল্প খাবার দিয়ে মাছ চাষ করতে হয়, একেবারে সামান্য হলেও খাবার দিতে হয়। এই যে অল্প করে হলেও যে খাবার দিতে হইতেছে, এই অল্প খাবারের ক্ষেত্রে যদি আসেন, সেক্ষেত্রে এই যে তারাবাইমের বিকল্প অন্য কোনো মাছের ক্ষেত্রে কিন্তু আসলে এটা সম্ভব নয়। একেবারে নো ফিড, একেবারে বিনা খাবার মাছ চাষ, এটা কিন্তু আসলে সম্ভব নয়। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।